সজনে ডাঁটার মরশুমে সজনে ডাঁটা দিয়ে বাড়িতে মাছের ঝোল হবে না, সেটা আবার হয় নাকি? তবে আজকে মা কি করে করেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই সজনে ডাঁটাগুলো মা কেটে নিয়ে তাতে কিন্তু একটু জল দিয়ে 50% মতো সেদ্ধ করে নিয়েছে। আর এখানে আলুটা যে দেখছো সেটাও কিন্তু সেদ্ধ করা। আর এখানে মাছ নিয়েছি, কাতলা মাছ ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম চলো এটা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তারপর কিন্তু মাছটা নুন হলুদ মাখিয়ে মা রেখেছিল। আর এখানে কিন্তু কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে এপিটোপিট করে ভেজে নিচ্ছে। তো ভাজার সময় মা বলছিল মাছটা একটু গন্ধ হয়ে গেছে, তো গন্ধ হলে মা কী করে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর সেই তেলেই কিন্তু মা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে রাখা আলু আর কিন্তু সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নেবে। আর যেহেতু বলেছিলাম একটু গন্ধ লাগছে, তার জন্য কিন্তু মা অল্প পরিমাণে একটু কুচো করা পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর যদি বলো এখানে কেন ঝিঙে দেওয়া হয়েছে, ঝিঙেটা একটুখানি ছিল তাই মা বললো দিয়ে দেবো, আমি বললাম দিয়েই দাও। তারপর খুব ভালো করে যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু মা মাছ দিয়ে দেবে, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে। আর এখানে মশলা হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে সাদা জিরে আর সাদা সর্ষে। তোমরা চাইলে এখানে কালো সর্ষে ইউজ করতে পারো, যাই হোক। আর ঝালের জন্য তো লঙ্কাটা দিতেই হবে। তো তারপর পুরোপুরি মা বাটা হয়ে গেলে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছে ঝোলের ওপর, দেখতেই পাচ্ছ। ঝোল ফুটে এলে তার উপর দিয়ে মা যে করে রাখে ভাজা মশলাটা সেটা দিয়ে দিয়েছে। হয়ে গেল আমাদের পুরোপুরি ঝোল রেডি। তারপর মা নামিয়ে নিচ্ছে। এখন দেখতেই পাচ্ছ সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল পুরোপুরি রেডি। তবে মাছ টাটকা হলে পেঁয়াজ দেবে না।